প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশের বাইরে। আমরা চলুন একটু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসি। বাংলাদেশের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কেন সারা পৃথিবী সাম্প্রতিক সময়ে উত্তাল হয়ে উঠছে, কেউ বাদ নেই। মার্কিন মূল্য থেকে শুরু করে আমরা ছোট্ট বাংলাদেশও উত্তাল। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে এই মুহূর্তেও লস এঞ্জেলস অবৈধ অভিবাসীদের সেখানে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভ দমনে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং অন্যদিকে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে মার্কিন রাজনীতি মানে সারা বিশ্বের রাজনীতি। মার্কিন অস্থিরতা মানে সারা বিশ্ব কিন্তু অস্থির হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে খুব তড়ি ঘড়ি নানা পদক্ষেপ কারণে সারা পৃথিবীতে একটা অস্থিরতা বিরাজ করছে। যেমন বিশেষ করে অস্থিরতার সবচেয়ে বড় কারণ যেটি মার্কিন শুল্ক আরোপ। এই শুল্ক আরোপ হচ্ছে, একবার স্থগিত করছেন, একবার আদালত এটিকে স্থগিতাদেশ দিচ্ছে, ইত্যাদি নানান কিছু। আবার এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সরকারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবছর ক্ষমতায় আসবার প্রধান একজন কারিগর মার্কিন ধনকুবের ইলন মাস্কের অবদান আছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা। ডোনাল্ড ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী এবং ইলন মাস্কও একজন ব্যবসায়ী, এবং পৃথিবীর অন্যতম সেরা ধনকুবেরদের একজন হচ্ছেন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে, ডোনাল্ড ট্রাম্পের সরকারে যোগদান করেছিলেন এবং আলাদা তার জন্য, ইলন মাস্কের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি আলাদা দপ্তরও গঠন করেছিল। আপনারা জানেন, গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট বা ডিওজি গঠন করেছিল, এবং যে দপ্তরটির কাজ ছিল যে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন খাতে যে ব্যয় এবং মার্কিন সরকারের যে ব্যয়, সেই ব্যয়গুলো সংকোচন করা। এই কয়েক মাসের মধ্যে ইলন মাস্কের সেই দপ্তর, অনেকগুলো দপ্তরই বন্ধ করে দিয়েছে। তো এমনকি জাতিসংঘের সংস্থা থেকে বেরিয়ে গেছে, এবং মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি বন্ধ হয়ে গেছে। এরকম নানা পদক্ষেপের মধ্য দিয়ে এগোচ্ছিল। কিন্তু অতি সম্প্রতি আপনারা জানেন যে ধনকুবের ইলন মাস্ক ট্রাম্পকে ত্যাগ করে বেরিয়ে গেছেন, ট্রাম্প সরকার থেকে বেরিয়ে গেছেন, এবং বেরিয়ে যাবার পরেও নানা রকম অস্থিরতা বিদ্যমান। যেমন গতকালকেও একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যে ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ। টেসলা ও স্পেস এক্স এর সিইও ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কথা বলেন। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ, আবার ওদিকে ইলন মাস্ক নানা রকম তৎপরতা চালাচ্ছেন। ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন এরই মধ্যে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল করবেন, এবং শুধু তাই নয়, ঘোষণার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেননি। তিনি সমাজ মাধ্যমে একটা সার্ভে চালিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কি নতুন কোন রাজনৈতিক দলের প্রশ্ন আছে বা প্রয়োজন আছে। এমন একটি সার্ভের জবাবে, সার্ভেতে যারা অংশগ্রহণ করেছেন তাদের 80% ভোট দিয়েছেন যে হ্যাঁ, ইলন মাস্ক কি মার্কিন রাজনীতিতে একটা নতুন ধারণা বা নতুন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন। আমরা দীর্ঘদিন দেখে আসছি যে মার্কিন রাজনীতি আবর্তিত হচ্ছে দুটি দলকে কেন্দ্র করে, ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের কেন্দ্র করে। সেই ডেমোক্র্যাট রিপাবলিকানদের বাইরে তৃতীয় একটি রাজনৈতিক দল কি আসতে যাচ্ছে। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ইলন মাস্ক ঘোষণাও দিয়েছেন যে সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে দ্য আমেরিকা পার্টি। সত্যি কি ইলন মাস্ক রাজনীতিতে আসবে? যদি আসে ইলন মাস্ক, তাহলে অবাক হবার কিছু থাকবে না। আমার এই মুহূর্তে মনে পড়ছে যে আমাদের খুব কাছাকাছি একটি দেশ পাকিস্তান, যদি একটা ব্যর্থ রাষ্ট্র, নেগেটিভ রাষ্ট্র, তারপরেও সেখানেও আমরা দীর্ঘদিন যাবৎ দেখে এসছি যে দ্বিদলীয় রাজনীতি। আমার বাংলাদেশে দ্বিদলীয় রাজনীতি, আমার পাশের ভারতে দ্বিদলীয় রাজনীতি, কিন্তু পাকিস্তানে আমরা বিগত 1 দশকের মধ্যে
তৃতীয় একটি রাজনৈতিক দলের উত্থান হতে দেখেছি। পাকিস্তানে পুরনো যে রাজনৈতিক দল দুটি, সেটি হচ্ছে ভুট্টো পরিবারের পাকিস্তান পিপলস পার্টি এবং নওয়াজ পরিবারের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। এই দুটো দলের বাইরে একটি রাজনৈতিক দল পাকিস্তানের কীর্তিমান খেলোয়াড়, কীর্তিমান ক্রীড়া ব্যক্তিত্ব ইমরান খান। ইমরান খান পাকিস্তানে নতুন একটি পার্টি পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই গঠন করেন এবং দীর্ঘদিন যাবত, এটি প্রায় কয়েক দশক যাবত এই দলটির রাজনীতি করে তিনি 2018 সালে এই দলকে জোটগতভাবে ক্ষমতায় নিয়ে এসেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান এবং 22 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাকে সামরিক সহায়তায় ক্ষমতাচ্যুত করা হয়, অ্যারেস্ট করা হয় এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হয় গত বছর 24 সালের ফেব্রুয়ারি মাসে এবং সেই নির্বাচনেও কিন্তু ইমরান খানের দল পিটিআই স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তারা দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় 100 আসনে জয়লাভ করেছিল। আমার এই জন্যই মনে পড়ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ দুটো রাজনৈতিক দলকে কেন্দ্র করে রাষ্ট্র ক্ষমতা আবর্তিত হচ্ছে বা হয়। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ইলন মাস্কের হাত ধরে দ্য আমেরিকা পার্টি নতুন করে একটা নতুন জোয়ার বা নতুন কিছু করতে যাচ্ছে, এমনটা যদিও এখনো পর্যন্ত আকিভাল মহল বা বিশেষজ্ঞ মহল মনে করছেন যে ইলন মাস্ক আসলে সত্যিকার অর্থে সরাসরি রাজনীতিতে আসবেন না বা নিজের কোনো দল নিয়ে আসবেন না, কিন্তু আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ব্যবসাতে শেষ কথা বলে কিছু নেই, আসলে মানুষের জীবন, পৃথিবীর জীবনেও শেষ কথা বলে কিছু নেই এবং প্রেডিকশন বলেও আসলে কিছু নেই। সেই জায়গায় ইলন মাস্ক যদি একটা তৃতীয় দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসে কিংবা আসলে সেই দলটির অবস্থান কি হবে, কত দূর হবে, সেটি দেখবার বিষয়। সেটি দেখতে হলে সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইলন মাস্কের উপর ব্যবসায়িকভাবে, বাণিজ্যিকভাবে নানা খড়গ উপস্থাপন করা শুরু করেছেন। হোয়াইট হাউসের তরফে ইলন মাস্কের বিশেষ করে স্টারলিংক নিয়ে একটা চমকপ্রদ তথ্য বা ভয়ঙ্কর তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে তথ্য উপাত্ত, গোপন তথ্য পাচার হয়ে যেতে পারে। এখন ট্রাম্প যদি তার সরকারকে মাস্কের বিরুদ্ধে লেলিয়ে দেয়, তাহলে এই টেক বিলিয়নারের শান্তির ঘুম যে নষ্ট হয়ে যাবে তা বলাই যায়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের দেওয়া পোস্টের কারণে বেশ ভালো আকারে ভুগতে হয়েছে ইলন মাস্ককে। ইলন মাস্কের শেয়ারের দাম কমে গেছে। এরই ধারাবাহিকতায় এবার স্টারলিংক নিয়ে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ভয়ঙ্কর তথ্য দিয়ে ইলনকে আরো দুশ্চিন্তায় ফেলে দিল। হোয়াইট হাউসের কয়েকজন বিশেষজ্ঞের মতে ইলন মাস্কের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। অর্থাৎ ইলন মাস্ক যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে এভাবে সরে আসে, ইলন মাস্ককে আসলে সত্যিকার অর্থে ব্যবসায়িকভাবে ভুগতে হবে। ডোনাল্ড ট্রাম্প খানিকটা ব্যবসায়িকভাবেও ইলন মাস্ককে চাপের মধ্যে ফেলবেন এবং ইলন মাস্ক কি চাপে ফেলতে পারে ডোনাল্ড ট্রাম্পকে, সেটাও কিন্তু একটা বিষয়। কারণ মার্কিন জনগণ ডোনাল্ড ট্রাম্পের নানান নীতির কারণে মানুষ কিন্তু একটু ক্ষুব্ধ। এই ক্ষুব্ধ জনগণকে কাজে লাগিয়ে ইলন মাস্ক কোনো ঘটনা ঘটাতে পারে কিনা, সেটাও দেখবার বিষয়। আর সবকিছু দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব, বিশ্ব পরিস্থিতি দেখব, মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।